নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। আজ আন্তর্জাতিক নারী দিবসে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার মঞ্চ থেকে এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, গতকালই এলপিজির দাম 60 টাকা বাড়ানো হয়েছে। এরপর বলা হচ্ছে 21 দিন আগে গ্যাস বুক করতে হবে। যদি কারোর গ্যাস শেষ হয়ে যায় তাহলে 21 দিন মানুষ কিভাবে চলবে, মানুষ কি খাবে, তা কি আগে ভাবা উচিত ছিল না? এ প্রসঙ্গে তিনি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নির্দেশ দিয়ে বলেন, আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলাদের নিয়ে হাড়ি বাসন হাতে মিছিল করে প্রতিবাদ জানাতে। একই সঙ্গে 8ই মার্চ দলীয় সমর্থকদের কালো পোশাক পরে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। যদিও তিনি নিজে সাদা পোশাক পরবেন বলেও জানান। সেই মতোই প্রস্তুতি চলছে বাংলা জুড়ে। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাপও নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না? কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি, আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে? আজকে মনে পড়লো যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন, হোম ডেলিভারি আপনি করে দিয়ে যাবেন। কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে, কেরোসিনও তো কোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তা লোকে খাবেটা কি? মাথা মাথা চিবোবে? কার মাথা চিবোবে? আপনাদের না আমাদের? বাস্তব জীবনে যেটা প্রয়োজন দৈনন্দিন, সেটা সবার জন্যই প্রয়োজন। জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন ইচ্ছে করে। কেন আগে থেকে প্ল্যান করেননি? উপহার নেবার আগে, কান মোলা খাওয়ার আগে। তাই কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই। সেই জন্য হাড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে সংখ্যালঘু হোক, সে রাজবংশী হোক, সে কামতাপুরি হোক, সে ট্রাইবেল হোক, সে তপশিলি হোক, সে জৈন হোক, সে পারসিক হোক, সে বৌদ্ধ হোক, যেই হোক, কোন ধর্ম, আমরা মনে করি মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আমাদের কর্ম। সেই ধর্ম মানবতাকে পালন করবার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, গতকালই ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিছিলের ডাক দিয়েছিলেন। সেই মিছিলের সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। কি বিষয় মিছিল, কিসের জন্য এই মিছিলের ডাক দেওয়া এবং এর প্রভাব রাজনৈতিক মহলে ঠিক কতটা পড়তে পারে? প্রায় ভোট দোরগোড়ায় একদম চিঠি নাড়ছে, কড়া নাড়ছে এমন একটা পর্যায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় কয়েকদিন ধরে ধর্ণা তিনি দিচ্ছেন এবং গতকালই আচমকায় কেন্দ্র সরকারের যে প্রকল্প গ্যাসের মূল্য বৃদ্ধি হয় প্রায় সিলিন্ডার পিছু 60 টাকা মূল্য বৃদ্ধি বাড়ে এবং তাতে একটা নির্দেশিকা দেওয়া হয় যে 21 দিন আগে গ্যাস বুক করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যিনি সরব হন, তিনি বলেন যদি 21 দিনের আগে যদি গ্যাস
বুক করতে হয়, কোনো মানুষের রান্নাঘরে যদি 21 দিনের মধ্যে গ্যাস শেষ হয়ে তাহলে সে কি খাবে, এই নিয়ে তিনি রাস্তায় বিক্ষোভ করেন। এবং তিনি তাছাড়া তিনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নির্দেশ দেন, যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেটাকে কাজে লাগিয়ে তিনি মহিলাদের যে কালো পোশাক পরে রাস্তায় প্রতিবাদ করতে হাতে কড়া খুন্তি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী এই অভিনব প্রচার এবং ভোটের আগেই তিনি রাস্তায়, এটা রাজনৈতিক মহলের এই যে চর্চার তুঙ্গে। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধর্মতলা সভামঞ্চ থেকে গতকালই তিনি ঘোষণা করলেন যে যুব সাথী যে প্রকল্প 1500 টাকা সেটার অ্যাকাউন্টে ঢুকছেন, এটা একটা খুশির খবর। এবং তিনি তার পাশাপাশি তিনি আরো বলেন যে এসআইআর যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, বৈধ ভোটার বিশেষ করে তিনি উল্লেখ করেন মহিলাদের যাদের বিয়ের পরে পদবি যে পরিবর্তন হয়, সেই পদবি পরিবর্তনকে কেন্দ্র করে যে নামগুলো ইচ্ছাকৃতভাবে এসআইআর চক্রান্ত করে নির্বাচন কমিশন বিজেপি স্বার্থে কাজ করে যেগুলো নাম বাদ দিয়েছে সেগুলো অবিলম্বে তিনি নিতে হবে। তাছাড়া তিনি বলেন আজকে তিনি নির্দেশ দেন প্রত্যেক জেলায় এবং প্রত্যেক সাধারণ মানুষকে এবং মহিলাদের বিশেষ করে যাদের নাম বিয়ের পরে পদবি পরিবর্তনের কারণ দেখিয়ে কাটা হয় তাকে অবিলম্বে সংশোধন করতে হবে। তিনি বিজেপি সরকারকে তুলনা করেন। তিনি আরো বলেন যে প্রয়োজন হলে সরকারকে তিনি ফেলে দেবেন, এমনই যে হুঁশিয়ারি তিনি দেন। তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করেন। এবার অপরদিকে আরো তাৎপর্যপূর্ণ বিষয়, অপরদিকে হচ্ছে রাজ্যপাল হঠাৎ তিনি পরিবর্তন হয়। রাজ্যপাল পরিবর্তন হওয়া তিনি বলছেন যে এখন বর্তমান যিনি রাজ্যপাল আছেন তিনি একদম বিজেপি সরকারের হাতের কাঠের পুতুল। হেমাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।